হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি ইন্তেকাল করছেন। আরে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া তিনি দামেস্কের দিকে চলে গেলেন। যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আরে যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল কিভাবে আযান দিব? সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। আবু বকর, উমর, উসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি আযান না দাও তাহলে মদিনায় আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না। বেলালের কথা শুই না সকল সাহাবীরা কান্নায় ব্যথা বেদিত হইয়া সকল সাহাবীরা মাটিতে পড়ে গেলেন। ডাক দিয়া বলো, বেলাল তুমি মদিনায় থাকো। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরতে বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। আমার নবীজি একদিন স্বপ্ন দেখাইলেন, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুলে গেছো? ও বেলাল একটু আসো। সকল সাহাবীদের কি সালামের জবাব শুনতে পাই, তুমি বেলালের সালামের জবাব শুনতে পারি না। আল্লাহু আকবার। বেলাল এমন কালো সাহাবী ছিলেন, তার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর স্বপ্নে দেখালেন, ও বেলাল, মদিনাতে সকল সাহাবীদের সালামের জবাব আমি নবী শুনতে পাই, শুধু তুমি বেলালের সালামের আওয়াজ শুনতে পাই না। তুমি একবার সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবী শান্তি পাই। বলি সুবহানাল্লাহ। দিল নরম করেন বাবা। হযরতে বেলাল 6 মাস পর দামেস্কে থেকে মদিনায় আসলেন। মুখের ভিতরে একটা কালো রুমাল পেঁচাইয়া আসলেন। আয়েশা, যেই পাথরের ভিতরে আমার নবীজির কদম মোবারক লেগেছে ওই পাথরের মধ্যে হযরতে বেলাল চুমু খায়। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কেন পাথরের মধ্যে চুমু খাও? বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, যেই পাথরের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগেছে আমি বেলাল ওই পাথরের ভিতরে চুমু খাই। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহে বেদনা কান্না করতে করতে কালো মানুষ চোখ ফুলিয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, আমি মদিনায় থাকতে আসি নাই, আমাকে আমার নবী স্বপ্নে দেখাইছে। ও বেলাল, তুমি আমি নবীর রওজায় আইসা একটু সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবীর কাছে ভালো লাগে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রওজায় ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাত্র হযরতে বেলাল আযান দিল, আযান আবু দাইনা যে মাত্র নবীকে সালাম দিল, সালাম দিতে দেরি হয় মদিনার সকল সাহাবীরা চলে আসলো। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম বলতে বলতে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ল। সকল সাহাবীরা বলে, বেলাল তোমার কি হলো? বেলালের হুঁশ ফিরার পর এখন আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, একটু আযান দাও, তুমি আযান দিলে আমার নবী আসবে।